हाई फ्रेंड्स वेलकम टू माई समाज कुकिंग चैनल। आज हमें आपनादेर साथे शेयर करते चलेছি इजी स्नैक्स रेसिपि। এটা একটি মুখরোচক রেসিপি। আপনারা বাড়িতে যে কোনো টাইম খুব সহজেই ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই রেসিপিটা বড় থেকে ছোট সকলেরই মন কেড়ে নেবে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন, এটা আমার রিকোয়েস্ট। আর তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হতে পারে আর কত সহজেই তৈরি হয়ে যাবে। চলুন তাহলে আমার এই রেসিপিটা দেখে নিন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করুন সোমাস কুকিং চ্যানেলকে আর বেল আইকন বাটনে ক্লিক করুন সোমাস কুকিং চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আলু আর সুজির মজাদার স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর লাগছে হাফ কাপ সুজি, এখানে লাগছে ধনেপাতা কুচি হাফ কাপ, স্বাদ অনুযায়ী নুন, আর এখানে মশলা লাগছে আমার হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি আমি চাট মশলা। এখন একটা আমি এরকম কাঁচের বোল নিয়ে নিচ্ছি। এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, দিয়ে দিচ্ছি সুজিটা, ধনেপাতা কুচি আর গুঁড়ো মশলাগুলো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে দেখুন। এখন এর ওপরে আমি একটু হাতে অয়েল বুলিয়ে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে স্ন্যাক্সগুলো বানাবো। আমি এই ডোটাকে খুব ভালোভাবে একটু থেসে ময়ম করে নিয়েছি। এরপর দেখুন আমি এখানে 3 চামচ ময়দাকে হাফ কাপ জল দিয়ে গুলে নিয়েছি। ঘনত্বটা ঠিক এইরকমই হবে, দেখেই বুঝতে পারছেন। এটা একটু লক্ষ্য করে দেখুন। তার সাথে লাগছে আমার এখানে ব্রেড ক্রাম্ব। এখন আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। এরকম ছোট ছোট ডো নিয়ে হাতের তালুতে একটু তেল নিয়ে তারপর ডোটাকে এইভাবে ভালোভাবে শেপ দিতে হবে। দেখুন আমি ল্যাংচা স্টাইলে করে শেপটা দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমার এরকমই ভালো লেগেছে তাই আমি এই স্টাইলেই করেছি। আর এই একই রকমভাবে আমি বাকি সমস্ত স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি দেখুন বাকি স্ন্যাক্সগুলো দেখুন। এখন আমি এই ময়দার মধ্যে একটা করে স্ন্যাক্স ডোবাবো। ঠিক এইভাবে ডুবিয়ে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে রেখে দেব। তারপর এইভাবে ব্রেড ক্রাম্বটা ভালোভাবে 4 সাইডে লাগিয়ে নিতে হবে আর অন্য একটি প্লেটে তুলে রাখব। আবার একটি স্ন্যাক্স আমি নিয়ে নিয়েছি আর এইভাবে করে একই রকমভাবে আরও ব্রেড ক্রাম্বের ওপরে দেব। দিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বটা 4 সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। একই রকমভাবেই আমি সমস্ত স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ফ্রাই করব। তার জন্য কড়াইতে তেল গরম হতে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে। স্ন্যাক্সগুলো আমি এখন ভেজে নিচ্ছি। একটু সাবধানে ছাড়বেন, নাহলে গরম তেল হাতে লেগে যেতে পারে। আর আঁচটা আমি মিডিয়ামের থেকে একটু বাড়িয়েই রেখেছি। এখন কিন্তু ছান্তা দিয়ে কন্টিনিউ এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু স্ন্যাক্সের এক সাইডটা লাল হবে, অপর সাইডটা লাল হবে না আর ভালোভাবে ভাজাও হবে না। এইভাবে উল্টে পাল্টে আমি এখন ভেজে নিয়েছি। দেখুন
সুন্দর একটা কালার এসেছে। কতটা সুন্দর দেখাচ্ছে একটু লক্ষ্য করে দেখুন। এখন আমি একই রকমভাবে বাকি স্ন্যাক্সগুলোও ভেজে নিচ্ছি। সমস্ত স্ন্যাক্সগুলো আমি ভেজে নিয়েছি। দেখলেন তো ফ্রেন্ডস, কত সহজেই তৈরি হয়ে গেল এই স্ন্যাক্সগুলো। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর আমাকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।